প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে আমরা কাজগুলো দেখে নেব। চলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো কম্পিউটারে দেখে নিই। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন কাজগুলো দেখে নেব। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলে নেব। মাইক্রোসফট ওয়ার্ড খুলতে গেলে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামসে যাব, তারপর মাইক্রোসফট অফিস ফোল্ডারে ক্লিক করব, তারপরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করলেই আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড খুলে যাবে। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অপশানগুলো আমরা দেখতে পাই। সেগুলো হচ্ছে একেবারে ওপরের দিকে টাইটেল বারের ডান দিকে কন্ট্রোল বাটন থাকে। কন্ট্রোল বাটনে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন থাকে, এবং এই টাইটেল বারের বাম দিকে এটা কুইক অ্যাক্সেস টুলবার থাকে, যেখানে সেভ, আনডু অ্যান্ড রিডু এই অপশানগুলো থাকে। তো এরপরে আমরা চলে আসি যে অফিস বাটন। এই গোল মতন বাটন দেখতে পাওয়া যায়, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের একেবারে কোনায়, বাঁ দিকের একেবারে কোনায় গোল মতন যে বাটন দেখতে পাওয়া যায় তাকে অফিস বাটন বলে। অফিস বাটনের এবারে এই টাইটেল বারের নিচে একটা ফিতের মতন অংশ দেখতে পাওয়া যায়, যাকে রিবন বলে, এবং রিবনের মধ্যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ এই ধরনের আমার ট্যাবগুলো দেখতে পাওয়া যায়। অর্থাৎ এটা 7খানা ট্যাব থাকে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ এই 7 ধরনের ট্যাব দেখতে পাওয়া যায়। আমরা এই এমএস ওয়ার্ড হচ্ছে এক ধরনের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, আর এই ঠিক রিবনের একেবারে কোণের দিকে যে গোল বাটন থাকে এই বাটনটাকে বলা হয় অফিস বাটন। যে অংশে আমরা টাইপ করি এই অংশটাকে বলা হয় ডকুমেন্ট এরিয়া, অর্থাৎ এখানে আমরা টাইপ করি, বিভিন্ন ধরনের টাইপগুলো আমরা কিন্তু এখানে করতে পারি। তো এরপরে আমরা চলে আসছি যে ফাইল সেভ করতে গেলে কি করতে হয়, অর্থাৎ অফিস বাটনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে করতে হয়, এবং এখানে একটা সেভ অ্যাজ ডায়লগ বক্স খুলে যায়। এই সেভ অ্যাজ ডায়লগ বক্সের ফাইলের নাম লিখে আমরা সেভ বাটনে ক্লিক করব। এখানে ধরো ফাইলের নাম একটা অন দ্য ইনসার্ট ট্যাব, আমি এখানে ইনসার্ট ট্যাব বি করে দিচ্ছি, ইনসার্ট ট্যাব সেভ করছি, দেখো এখানে সেভ হয়ে যাবে। তো এইরকমভাবে আমার ফাইল সেভ করতে পারি। আর ফরম্যাটিং করার অপশানগুলো সব হোম ট্যাবের মধ্যে থাকে। এখানে আমরা ফরম্যাটিং করার জন্য আমরা হোম ট্যাবের ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ এগুলো রয়েছে। আমরা ফন্টের মধ্যে বিভিন্ন অপশানগুলোকে একটু বড় করার জন্য দেখো এরকমভাবে বড় করে নিতে পারি। অর্থাৎ এই ফরম্যাটিংয়ের যত অপশান আছে সমস্ত কিন্তু আমাদের হোম ট্যাবের মধ্যে রয়েছে। এরপর আমরা চলে আসব যে কি করে এই এমএস ওয়ার্ড যেটা আছে এটা বন্ধ করা যায়। এমএস ওয়ার্ড বন্ধ করতে গেলে অফিস বাটনে ক্লিক করে এই এক্সিট ওয়ার্ড অপশানে ক্লিক করব, ইয়েস করে দিচ্ছি এখানে সেভ করার জন্য। দেখো এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো আবার আমরা যথারীতি এই অফিস ওয়ার্ডটা খুলে নেব। অফিস ওয়ার্ড খোলার জন্য আমরা প্রথমে যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ক্লিক করব, মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করে আমাদের রিসেন্ট যে ট্যাবটা আছে সেটাতে ক্লিক করলেই দেখো এটা আবার খুলে যাবে। অর্থাৎ আমরা ফাইলটাকে, পুরনো যে ফাইলটা যেটা সেভ করলাম সেই ফাইলটাকে আমরা আবার নিয়ে আসতে পারি। সেটা কিভাবে নিয়ে আসলাম আরেকবার দেখাই। আমরা এটাকে ক্লোজ বাটনে ক্লিক করেও বন্ধ করতে পারি। এখানে ক্লোজ বাটনে ক্লিক করলাম, দেখো এটা বন্ধ হয়ে যাবে। আমরা আবার ওপেন করছি, কিভাবে ওপেন করব, এই মাইক্রোসফট অফিসে ক্লিক করলাম, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 উইন্ডোটা খুলে যাবে, এবং এখানে আমরা
অফিস বাটনে ক্লিক করে দেখো রিসেন্ট ডকুমেন্টসে আমার অন দ্য ইনসার্ট ট্যাব এটা রয়েছে, এটাতে ক্লিক করলে এটা চলে আসবে। তো এইভাবে আমরা বন্ধ করতে পারি এবং আবার পুরনো ফাইলটাকে আবার নিয়ে আসতে পারি। এরপর আমরা চলে আসছি সেটা হলো এখানে আমরা পেজ বর্ডার কিভাবে করতে হয় সেটা দেখব। আজকে পেজ বর্ডারটা কিভাবে করতে হয় সেটা দেখার জন্য পেজ লেআউট রিবনে যাব। পেজ লেআউট রিবনে গিয়ে এখানে দেখো ব্যাকগ্রাউন্ড, পেজ ব্যাকগ্রাউন্ড, এই জায়গায় আমরা চলে আসব। পেজ ব্যাকগ্রাউন্ডের পেজ বর্ডার অপশানে ক্লিক করব। এখানে বর্ডার অ্যান্ড শেডিং ডায়লগ বক্সটা খুলে যাবে এবং এখান থেকে পেজ বর্ডারের যে অপশানে আমরা যে কোনো বক্সে ক্লিক করে আমরা ওকে করব। দেখো এটা একটা বর্ডার চলে আসবে, অর্থাৎ পেজের চারধারে একটা নির্দিষ্ট বর্ডার আমরা পেয়ে যাব। এই বর্ডারটাকে আরও সুন্দর আমরা করতে পারি। কিভাবে করব একটু দেখি। বর্ডারটা দেখো, আমরা আরও অনেক ধরনের বর্ডার আছে যা চুজ করতে পারি। কালার দিতে পারি, একটু মোটা করে নিতে পারি বর্ডারটাকে। দেখো এরকমভাবে আমরা মোটা করে নিতে পারলাম। আবার অর্থাৎ এই পার্টটাকে কালার চেঞ্জ করে নেওয়া যায়। দেখো এটা কালার চেঞ্জ করে নিলাম, ওকে করলাম, দেখো কালার চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা বর্ডারের বিভিন্ন বর্ডার নিয়ে আসতে পারি। আবার এখান থেকে ধরো আমার আরেকটু সুন্দর ধরনের বর্ডার চাই, আরও অনেক রকমের বর্ডার আছে, বা স্টার দেওয়া যাবে। এখানে এরকম ধরনের বর্ডার আমরা ইউজ করতে পারি। তো এখানে বিভিন্ন বর্ডার আছে, সেটা থেকে চুজ করে আমরা ওকে ক্লিক করলেই আমার সেই রকম ধরনের বর্ডার চলে আসবে। ধরো আমি এরকম ধরনের বর্ডার চাইছি, বর্ডার চলে আসলো। তো এইভাবে আমরা বর্ডার পরিবর্তন করতে পারি, অর্থাৎ পেজ বর্ডার দিতে পারি। এবারে আমি চলে আসছি ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট কিভাবে সংযোজন করা যায়। এখানে ধরো আমি এখানে আমার নামের একটা ওয়ার্ড আর্ট করতে চাইছি। আমরা চলে যাব ইনসার্ট, মানে ইনসার্টের মধ্যে রিবনের টেক্সট কমান্ড গ্রুপে চলে যাব। দেখো এখানে টেক্সট কমান্ড গ্রুপ রয়েছে, তার আন্ডারে ওয়ার্ড আর্ট রয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটা ওয়ার্ড আর্ট চুজ করে নেব। ধরো আমি এই ধরনের ওয়ার্ড আর্টটা চুজ করে নিচ্ছি, নিয়ে আমি আমার নাম লিখছি। লিখে অর্থাৎ এই টেক্সটে এখানে নাম লিখে ওকে করলেই দেখো এখানে ওয়ার্ড আর্টটা হয়ে যাবে, অর্থাৎ নিজের নামের ওয়ার্ড আর্ট তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা ওয়ার্ড আর্ট করতে পারি। এবারে আমরা কি করে টেবিল তৈরি করা যায় সেটা দেখব। টেবিল তৈরি করার জন্য আমরা কি করব, ইনসার্টে গিয়ে টেবিল অপশানে যাব। টেবিল অপশানে গিয়ে আমরা এই ড্র টেবিল, বা এখান থেকে আমরা টেবিলটাকে ইনসার্ট টেবিলও করতে পারি কিংবা ড্র টেবিল করতে পারি। এই ড্র টেবিল অপশানে চলে যাব। ড্র মানে আঁকার জন্য এই টেবিলটা এরকমভাবে আঁকতে পারি। ধরো তোমার যা লাগবে তুমি সেরকমভাবে এটা এঁকে নিতে পারো। এইভাবে আরেকভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। আমরা পরের পাতায় যাই, নেক্সট পেজে চলে গেলাম। দেখো আমি ইনসার্টে গিয়ে টেবিল অপশানে যাব, গিয়ে আমার যে কটা লাগবে সে কটা আমরা এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিলাম। অর্থাৎ আমার এখানে রয়েছে কটা, 6টা মানে কলাম রয়েছে, আর এখানে রো রয়েছে 6টা। তাহলে দেখো 6টা কলাম 6টা রো বিশিষ্ট একটা টেবিল তৈরি হয়ে যাবে। 1 2 3 4 5 6, এখানে 7 আছে, 6টা নয়, এখানে 7টা কলাম। আমার একটা হয়তো বন্ধ করে দিতে গেলে আমরা কি করব, এখানে গিয়ে ডিলিট অপশানে ক্লিক করব, বা এখান থেকে কাট করে নিলেও আমার এখান থেকে একটা ডিলিট হয়ে যাবে। তাহলে কটা আছে, 1 2 3 4 5 6, 6টা কলাম এবং কটা রো আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা রো। তাহলে 6টা কলাম ও 5টা রো বিশিষ্ট একটা টেবিল তৈরি হয়ে যাবে। আরেকভাবে তৈরি করা যায়, সেটা কিভাবে, আমরা ইনসার্টে যাব। কলামে ধরো আমি 6টা লিখছি, 6টা কলাম আর 5টা রো বিশিষ্ট একটা টেবিল তৈরি করতে হবে। ওকে করব। তাহলে কলামের জায়গায় 6 লিখলাম আর নাম্বার অফ রোজের জায়গায় 5 লিখলাম। লিখে ওকে বাটনে ক্লিক করলেই আমার এটা তৈরি হয়ে যাবে। অর্থাৎ কিনা না 6টা কলাম
এবং 5টা রো, দেখো 1 2 3 4 5, 5টা রো বিশিষ্ট একটা টেবিল তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা টেবিল তৈরি করে নিতে পারি। এবং টেবিলের মধ্যে আমরা যেরকম নেম লিখি, নেম লিখলাম, তারপরে রোল লিখলাম, ক্লাস লিখলাম, সেকশন লিখলাম, তারপরে তোমার এখানে মার্কস লিখলাম, ঠিক আছে, তারপরে হচ্ছে রিমার্কস। এরকমভাবে এভাবে আমরা কলামগুলোকে লিখতে পারি। তো এই যে এইভাবে আমরা টেবিল তৈরি করে টেবিল ফিল আপ করতে পারি, টেবিল ফরম্যাটিং করতে পারি। এখান থেকে টেবিলটাকে আমরা ফরম্যাট করতে পারি। দেখো এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আমরা চুজ করে টেবিল ফরম্যাটিং করতে পারি। দেখো টেবিলটাই এরকম হয়ে যাবে। তো এখানে অনেক ফরম্যাট আছে, যে কোনো ফরম্যাট আমাদের লাগবে সেই প্রয়োজন অনুযায়ী আমরা সেই ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে পারি। তো এইভাবে আমরা টেবিল তৈরি করে টেবিলে ফরম্যাটিং করতে পারি, মানে পরিবর্তন করতে পারি, টেবিলটাকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এই আমরা কাজগুলো দেখলাম। তাহলে কিভাবে পেজ বর্ডার করতে হয়, কিভাবে ওয়ার্ড আর্ট করতে হয়, কিভাবে টেবিল তৈরি করতে হয় আমরা দেখলাম। আজকের লেসন তোমাদের এই পর্যন্তই। আমি মাইক্রোসফট ওয়ার্ড বন্ধ করছি, ক্লোজ বাটনে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড বন্ধ করছি। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।